ছেত্রী ১০৫ বছর বয়সে মৃত্যু প্রবীণ চিকিৎসকের। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। রবিবার তাঁর বালিগঞ্জ প্লেসের বাড়িতে মৃত্যু। কয়েকদিন আগেই বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান তিনি। ১৯৭৪ সালে পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন চিকিৎসক মণি ছেত্রী। প্রয়াত কিংবদন্তি চিকিৎসক মণি ছেত্রী বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। রবিবার রাতে তার বালিগঞ্জ প্লেসের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পদ্মশ্রী চিকিৎসক। অভিজিৎ রয়েছে আমাদের সঙ্গে, আরো বিস্তারিত বলবে। অভিজিৎ, প্রয়াত কিংবদন্তি চিকিৎসক মণি ছেত্রী। নিঃসন্দেহে মণি ছেত্রী কে বলা যেতে পারে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে চিকিৎসক জগতের মানে প্রভাব প্রতিম বললেও কম বলা হয়। কারণ ১০৫ বছর বয়সে ছিল মণি ছেত্রী। এই সামনের মে মাসে তার ১০৬ বছর বয়স হবে এবং এই চিকিৎসক মণি ছেত্রী দার্জিলিং এ জন্মগ্রহণ করেছিলেন। ১৯৭৪ সালে পদ্মশ্রী পেয়েছেন। তার থেকেও বড় কথা, এসএসকে হাসপাতাল থেকে শুরু করে বাঙ্গুর হাসপাতাল সর্বত্র তিনি তার চিকিৎসার ছাপ রেখে গেছেন এবং যেভাবে তার জুনিয়র চিকিৎসকদেরকে গাইড করেছেন তা এখনো প্রত্যেকের মুখে মুখে ঘোরে। এবং সেই মণি ছেত্রী গত কয়েকদিন আগে অসুস্থ হন এবং তিনি বাড়িতেই পড়ে গিয়েছেন, পড়ে গিয়ে তার মাথায় আঘাত লেগেছিল এবং সেই অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং তারপর তিনি বাড়ি ফেরেন এবং গতকাল হঠাৎ করেই তিনি সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন এবং তার হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। এবং বাংলার চিকিৎসক মহল বলছে যে মণি ছেত্রীর মৃত্যু মানে তাদের মাথার ওপর থেকে একটা ছাতা সরে গেল এবং সেটাই প্রত্যেকে বলছেন যে চিকিৎসক মণি ছেত্রী এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, তিনি প্রত্যেককে আগলে রাখতেন। রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা যেমন ছিলেন, তিনি দিনের পর দিন ধরে তিনি যেভাবে রাজ্যের স্বাস্থ্যের শিক্ষার উন্নতি করেছেন তা সত্যি অনস্বীকার্য এবং এতটাই ব্যতিক্রমী একজন ব্যক্তিত্ব ছিলেন যে কোনো রকম দল বল মানে সমস্ত নির্বিশেষে তিনি সবার সঙ্গে তিনি কাজ করেছেন এবং যেভাবে মণি ছেত্রী প্রত্যেককে ছাতার মতন আগলে রাখতেন, চিকিৎসক জগতের নতুন গবেষণার ক্ষেত্রে মণি ছেত্রীর যে অবদান ছিল তা প্রত্যেকেই একবার স্বীকার করছেন। এবং যে কারণে আজকে মণি ছেত্রীর মৃত্যুর পর প্রত্যেকেই মানে সমাজ মাধ্যম জুড়ে যেটা দেখা যাচ্ছে, চিকিৎসক জগৎসুরা, চিকিৎসক নার্স, স্বাস্থ্যকর্মীরা প্রত্যেকে তাদের মানে শোক ব্যক্ত করেছেন যে মণি ছেত্রীর মতো মানুষ চলে যাওয়ায় তারা মাথার উপর থেকে ছাতা হারালেন। ধন্যবাদ।